আমাদের মেয়েদের কাছে সংসার মানে খুব ভোরে উঠে চুলটা না আঁচড়েই রান্নাঘরে যাওয়া, পরিবারের সবার মুখে গরম ভাত তুলে দিতে পারার সুখ। আমাদের কাছে সংসার মানে হচ্ছে নিজের পছন্দের ড্রেসটা না কিনে ছেলে মেয়েদের স্কুলের বেতন দেয়া, স্বামীর জন্য ছোট্ট চমক তৈরি করা, শ্বশুর শাশুড়ির ননদ দেবর সবার মন জুগিয়ে চলা। আমরা মেয়েরা অনেক কিছু চুপচাপ সহ্য করি, আমরা অভিযোগ করি না, কারণ আমরা ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসার মাঝেও মাঝে মধ্যে ক্লান্তি জমে, একা একা কাঁদতে ইচ্ছা করে। সেই ক্লান্তিকে কেউ দেখে না, কারণ আমাদের মেয়েদের অভ্যাস হয়ে গেছে হাসতে, সামলাতে, ঝাঁপিয়ে পড়তে। সংসার মানে কেবল শুধু রান্না আর কাপড় ধোয়া নয়, সংসার মানে হচ্ছে নিজের সমস্তটা দিয়ে অন্যকে গড়ে তোলা। রাতে সবার যখন খাবার শেষ হয়ে যায়, তখন আমরা আমাদের নিজেদের প্লেটটা নেই। তারপরও আমরা জানি যে আমাদের ভালোবাসার মূল্য হয়তো কেউ বুঝবে না, তবুও আমরা আমাদের সাধ্যমতো আমাদের পরিবারটাকে ভালোবাসার চেষ্টা করি। কিন্তু আমরাও তো মানুষ, দিন শেষে মনে হয় কিছুক্ষণের জন্য আমাদের জন্য আমরা বাঁচি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল উঠে বাচ্চাদের জন্য সেমাই বানালাম, কারণ ওরা সবাই সেমাই খেতে পছন্দ করে, আর ওদের কথা মাথায় রেখেই আজকে পরিবারের সবার জন্য সেমাই বানালাম। তো এরপরে যে দুপুরের খাবারের আয়োজন করতে চলে আসলাম। আর আজকে আমার অবস্থাটা খুবই খারাপ ছিল। সকাল সকাল দেখলাম যে আমার গ্যাসটা শেষ হয়ে গেল। তো কি আর করার, আজকে কাজটা করতে আমার একটু খুবই ঝামেলার হবে, কিন্তু তারপরও আসলে আমি আজকে চেষ্টা করবো ইন্ডাকশনে সব কিছু করার জন্য। তো এই তো প্রথমে আমি কিছু চিকেন ভিজিয়ে নিলাম, আর এরপরে যে ডিমগুলো সেদ্ধ দিয়ে দেব। আর আপনারা প্রায় আমার ভিডিওতে দেখে থাকেন যে আমি প্রায় চিকেন রান্না করি। আসলে আমাদের বাসায় সবাই চিকেনটা খুব পছন্দ করে, এজন্য আসলে প্রায় চিকেনটা আসলে রান্না করা হয়। আর আমার মেয়ের জন্য তো বিশেষ করে প্রতিদিনই ওর জন্য একটু রান্না করা লাগে। আর এই তো এদিকে আমি কিছুটা আলু কুচিয়ে নিলাম, আর সাথে সেই ডিমগুলো সিদ্ধ করলাম। আর আমাদের বাসার পরিবারের সবাই আলু ভাজিটা খুব পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যেই আমরা আলু ভাজি করে থাকি। কিন্তু প্রায় বেশ এক সপ্তাহ ধরেই আলু ভাজিটা করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে আলু ভাজিটা করি। আর ফ্রিজে সেরকম কোনো তরকারিও ছিল না, তাই ভাবলাম যে তরকারির কাজটা ওই আলু ভাজি দিয়েই সেরে নেব। তো এই তো আলু ভাজিটা আমি ইন্ডাকশনে একদিকে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি এই যে চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমাদের বাসার সবাই চিকেনটা আসলে খুব পছন্দ করে খেতে। আর এই তো এদিকে আমার আলু ভাজিটা একদম রেডি হয়ে গেছে। তো আলু ভাজিটা শেষ, এরপরে আমি এই যে এদিকে ডিমটা বসিয়ে দিলাম। আর আজকে আমার সব রান্নাগুলোই এই ইন্ডাকশনেই শেষ করতে হবে, তাই আজকে আমার কাজ করতে আসলে খুবই কষ্ট হয়েছিল। তার সাথে ভিডিও নেই, মোটামুটি ভালোই প্রচুর কষ্ট হয়েছিল। তো এরপরে আজকে ভাবলাম যে একটু ডিমের কোরমা রান্না করি, কারণ এই যে আমাদের ননদের বাচ্চা এসেছে আর আমার মেয়ে আছে, ওরা এই ডিমের কোরমাটা খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে আমার হাতের। তাই ভাবলাম যে ওদের জন্য আজকে একটু ডিমের কোরমা রান্না করি, ওদের পছন্দের কথা ভেবে। আর সংসার মানেই তো হচ্ছে সবার পছন্দের দিকটা খেয়াল রেখে সবার জন্য আসলে সব কিছু করা, নিজের সব কিছু ত্যাগ করে দিয়ে। তো তারা খুশি থাকলেই আসলে সবাই খুশি, তাই চেষ্টা করি আমি যে যেটা পছন্দ করে তাদের সেই পছন্দের মানটা রাখতে। তো এই তো আমার এই যে ডিমের কোরমাটা প্রায় হয়ে আসছে। তো এই যে দুধটা দিয়ে দিলাম, আর এরপরে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এরপরে এই তো এটাকে সুন্দর করে কুক করে নিলেই রেডি হয়ে যাবে। তো এই তো ডিমটাই যে বলক উঠে আসছে, আর এই ঝোলটাকে আমি আর একটু টানিয়ে নেব, তাহলে আসলে এটা হয়ে যাবে। আর এদিকে চলে আসলাম আমি পোলাও রান্না করার জন্য কিছু, কারণ ডিমের কোরমা রান্না করতে আসি, তার সাথে যদি একটু পোলাও না হয় তাহলে কি আর হয়। আর পোলাওটাও আসলে বাচ্চারা পছন্দ করে, ওরা রোস্ট বা কোরমা দিয়ে খেতে। তো তাই আর বিশেষ করে আমাদের পরিবারের সবার জন্য একটু পোলাও রান্না করলাম।
আর সবাই মিলে আসলে পোলাও খেতে বা যে কোনো কিছু একটা আয়োজন করে খেতে খুবই ভালো লাগে। একা একা আসলে ওভাবে খাওয়া হয় না। আর এদিকে যে চলে আসলাম সেই চিকেনটা রান্না করার জন্য। আর এই যে চিকেনটা রান্না করে নিচ্ছে, আর এই তো এদিকে আমার বেসিনের অবস্থা খুবই খারাপ রান্না বান্না শেষে। তো এরপরে যেগুলোকে পরিষ্কার করে নেব। আর এই যে এদিকে একটু ভাত বসিয়ে দিলাম, কারণ আমার শাশুড়ি সে পোলাও বা ডিমের কুরমা এগুলো খুব একটা পছন্দ করে না, তাই ভাবলাম যে তার জন্য একটু ভাত রান্না করি। তো এই তো আমার এদিকে রান্না বান্না শেষ। এই যে ডিমের কুরমা, আলু ভাজি, আর সাথে এই যে পোলাও, আর সেই সাথে হচ্ছে যে চিকেনটা। তো এই তো সব কিছু রান্না বান্না শেষ, আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষে। এরপরে বিকালে এই যে সবাই মিলে এই যে সাউদার বাবা কিছু আম আনলো, সেই আমগুলো এই যে মাখিয়ে সবাই খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমটা খেতে খুবই মজা হয়েছিল। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।